হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 38 নম্বর সমাধান করছি। পাঠ্যাংশ সংখ্যা পড়া ও লেখা, যোগ ও বিয়োগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ, দৈর্ঘ্য সম্পর্কিত যোগ ও বিয়োগ প্রক্রিয়া, ওজন পরিমাপ, তরল পদার্থের পরিমাপ, গুণ ও ভাগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ, অংশ বিভাজন, টাকা ও পয়সার যোগ ও বিয়োগ। 1 নম্বর সংখ্যায় লেখো। নাম্বার ক 3757। 3757। নাম্বার খ 45001। 45001। নাম্বার গ 12326। 12326। নাম্বার ঘ 515 জন। 515 জন। 2 নম্বর ভাষায় লেখো, অর্থাৎ কথায় লিখতে হবে। নাম্বার ক 12345। 12345। নাম্বার খ একক দশক শতক হাজার অযুত 69870। 69870। নাম্বার গ একক দশক শতক হাজার 1823। 1823। নাম্বার ঘ একক দশক শতক হাজার অযুত 30,093 টাকা 50 পয়সা। 30,093 টাকা 50 পয়সা। 3 নম্বর 3 ক যোগ করো। 52 টাকা 75 পয়সা, 873 টাকা 67 পয়সা, 4012 টাকা 59 পয়সা, 329 টাকা। 9 আর 7 16, 16 আর 5 21, 21 1, হাতে 2, 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 2 20, 20 0, হাতে 2, 9 আর 2 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 8, হাতে 1, 2 আর 1 3, 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 1 16, 16 6, হাতে 1, 3 আর 0 3 হয়, 3 আর 8 11, 11 আর 1 12, 12 2, হাতে 1, 4 আর 1 5, 5268 টাকা 1 পয়সা। নাম্বার খ বিয়োগ করো। 6893 টাকা 60 পয়সা বিয়োগ 4276 টাকা 35 পয়সা। 5 আছে, উপরে 0 আছে, তাই 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 6 থেকে 1 ধার করতে হবে। 6 আগের সংখ্যা 5। 5 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5। 3 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 2। 25 পয়সা। 6 আছে, উপরে 3 আছে, 6 থেকে 3 ছোট সংখ্যা, তাই 3টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 9 থেকে 1 ধার করতে হবে। 9 আগের সংখ্যা 8। 6 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 7। 7 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 1। 2 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 6। 4 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 2। 2617 টাকা
25 পয়সা। 4 নম্বর সরল করো 4-এর ক। সবার প্রথমে আমরা যোগের কাজ করব। 5 আর 8 13, 13 3 হাতে 1, 4 আর 2 6, 6 আর 1 7, বিয়োগ 13 বিয়োগ 3 বিয়োগ 29। 73 থেকে 13 বিয়োগ করতে হবে। 3 আর 3 বিয়োগ করলে মিলে গেল 0, 1 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 6, 60 বিয়োগ 3 বিয়োগ 29। 60 থেকে 3 বিয়োগ করলে হয় 57 বিয়োগ 29। 57 থেকে 29 বিয়োগ করতে হবে। 7 আছে, 5 থেকে 1 ধার করে 17 করে নিতে হবে। 9 থেকে 17 পর্যন্ত গুনলে হয় 8, এখানে 4 আছে, 2 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2, 28। উত্তর সরল ফল 28। নাম্বার খ। প্রথমে আমরা গুণের কাজ করব। 3 4 12 যোগ 5 দুগুণে 10 বিয়োগ 9 বিয়োগ 11। এবার যোগের কাজ করব। 12 আর 10 22 বিয়োগ 9 বিয়োগ 11। 22 থেকে 9 বিয়োগ করলে হয় 13 বিয়োগ 11। 13 থেকে 11 বিয়োগ করলে হয় 2। উত্তর সরল ফল 2। 5 নম্বর গুণ করো 232 গুণ 9। 9 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 9 27, 27 আর 1 28, 28 আর 8 হাতে 2, 9 দুগুণে 18 আর 2 20, 2088। উত্তর গুণফল 2088। নাম্বার খ। 328 মিটার গুণ 6। 6 দিয়ে গুণ করতে হবে। 6 8 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, 16 6 হাতে 1, 3 6 18 আর 1 19, 1968 মিটার। উত্তর গুণফল 1968 মিটার। 6 নম্বর 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার যোগফল ও অন্তর্ফল কত? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 999, সবচেয়ে ছোট সংখ্যা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 100। যোগফল বের করতে হবে ও অন্তর্ফল অর্থাৎ বিয়োগফলও বের করতে হবে। 999 বিয়োগ 100 যোগ করতে হবে। 9 আর 0 যোগ করলে 9 হয়, 9 আর 0 যোগ করলে 9 হয়, 9 রাকে 10। বিয়োগ করতে হবে। উপরে 9 আছে, নিচে 0 আছে, তাই 9 বসে যাবে। উপরে 9 আছে, নিচে 0 আছে, 9 বসে যাবে। 1 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, 899। উত্তর যোগফল 1099 ও অন্তর্ফল 899। 7 নম্বর 15 জন ছেলের প্রত্যেককে 70 টাকা করে দিয়েও দেখা গেল 35 টাকা বেশি আছে, মোট কত টাকা ছিল? প্রথমে 50 এ 70 গুণ করতে হবে, তার সঙ্গে 35 যোগ করতে হবে। অঙ্কটি সরল করতে হবে। 50 গুণ 70 যোগ 35 গুণ করতে হবে। 50 ও 70, এখানে একটি শূন্য আছে, এখানে একটি শূন্য আছে, দুটি শূন্য ডান দিকে বসিয়ে নিলাম। 5 সাথে 35 যোগ 35 যোগ করতে হবে। 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে 3, 5 নেমে যাবে, 3ও নেমে যাবে। 3535 টাকা। উত্তর
মোট 3,535 টাকা ছিল। 8 নম্বরে এক ব্যক্তির 590 টাকা ছিল, তার প্রথমবার 120 টাকা, দ্বিতীয়বার 90 টাকা 50 পয়সা খরচ হলে এখন তার কত টাকা থাকবে? 590 বিয়োগ 120 টাকা যোগ 90 টাকা 50 পয়সা। 590 বিয়োগ, আমি এখানে যোগ করে নিচ্ছি, 120 টাকা 90 টাকা 50 পয়সা, 90 টাকা 50 পয়সা, 0,5 50 পয়সা, 0 0 0, 9 আর 2 11, 1 হাতে 1, 1 আর 1 2, 210 টাকা 50 পয়সা, 210 টাকা 50 পয়সা। বিয়োগ করতে হবে, 590 টাকা থেকে 210 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। 590 টাকা 0 0 পয়সা, 210 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। উপরে 0 0 আছে, 590 থেকে 1 টাকা ধার করতে হবে, 589 টাকা, আর এখানে 100 পয়সা। 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে 50 পয়সা হয়। 0 আছে, 9 আছে, 9 নেমে যাবে, 1 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7, 2 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, 379 টাকা 50 পয়সা, 379 টাকা 50 পয়সা। উত্তর, তার কাছে 379 টাকা 50 পয়সা থাকবে। 9 নম্বর, তোমার বন্ধু তোমাকে 80 টাকা দিল, তোমার দাদা তার থেকে 38 টাকা নিল, মা তোমাকে 40 টাকা দিলেন, বাবা তোমার কাছ থেকে 25 টাকা নিলেন, তোমার ভাই তোমার থেকে 10 টাকা নিল, এখন তোমার কাছে কত টাকা রইল? সরলের সাহায্যে করো। তোমার বন্ধু তোমাকে 80 টাকা দিল, তোমার দাদা তার থেকে 38 টাকা নিলে বিয়োগ করতে হবে। তোমার মা তোমাকে 40 টাকা দিলেন, যোগ 40, বাবা তোমার কাছ থেকে 25 টাকা নিলেন, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, বাবা নিলেন বিয়োগ করতে হবে 25, তোমার ভাই তোমার থেকে 10 টাকা নিল, থার্ড ব্র্যাকেট দিতে হবে, বিয়োগ 10, সরল করতে হবে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, 80 থেকে 38 বিয়োগ করতে হবে। 8 আছে, উপরে 0 আছে, 0কে 10 ধরে নিতে হবে, 8 থেকে 1 ধার করে, 8 আর 2 হলে 10, 8-এর আগের সংখ্যা 7, 3 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 4, 42 যোগ 40, সেকেন্ড ব্র্যাকেট, বিয়োগ 25, থার্ড ব্র্যাকেট, বিয়োগ 10। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, 0 আর 2 যোগ করলে 2 হয়, 4 আর 4-এ 8, বিয়োগ 25, থার্ড ব্র্যাকেট, বিয়োগ 10। এবার থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, বিয়োগ করতে হবে, 2 আছে, নিচে 5 আছে, 5 থেকে 2 গোনা যায় না, 8 থেকে 1 ধার করে 12 করতে হবে, 5 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 7, 8-এর আগের সংখ্যা 7 আছে, 2 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 57 বিয়োগ 10, 57 থেকে 10 বিয়োগ করলে হয় 47। উত্তর, আমার কাছে 47 টাকা রইল।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।